চলতি সপ্তাহে যুক্তরাজ্যের সরকারি প্রতিনিধি দলের সাথে রাষ্ট্রীয় সফরে চীনে যাওয়ার কথা ছিল দেশটির দুর্নীতিবিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের। কিন্তু বাংলাদেশের উৎখাত হওয়া স্বৈরশাসক শেখ হাসিনার সাথে সংশ্লিষ্টতা ও পারিবারিক দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে পড়ায় সেই সফর বাতিল করতে বাধ্য হয়েছেন তিনি। বিবিসি, গার্ডিয়ান, স্কাই নিউজ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, এরই মাঝে এ তদন্তের জেরে প্রধানমন্ত্রীর নৈতিকতা বিষয়ক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের কাছে আত্মসমর্পণ করেছেন টিউলিপ। তবে নিজেকে নির্দোষ দাবি করে টিউলিপ তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে সোমবার ম্যাগনাসকে দেয়া এক চিঠিতে ক্ষমতাসীন লেবার পার্টির এ মন্ত্রী বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরের বিষয়বস্তু হয়েছেন তিনি। তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বাংলাদেশের সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্টতা ও দুর্নীতির যেসব অভিযোগ আনা হচ্ছে তার বেশিরভাগই অসত্য বলে দাবি করেন টিউলিপ। এরপরও সন্দেহ দূর করতে তদন্তের মুখোমুখি হচ্ছেন জানিয়ে টিউলিপ বলেন, তিনি চান নৈতিকতা বিষয়ক উপদেষ্টা প্রকৃত সত্য খুঁজে বের করুক। এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এদিকে দলীয় মন্ত্রী টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও তার উপর আস্থা আছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তার কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তের পরে নির্ধারণ করা হবে এই বিষয়ে আরও বড় পরিসরে তদন্তের প্রয়োজন আছে কিনা। প্রধানমন্ত্রীর এক মুখপাত্র জানান, তদন্তে যেসব তথ্য উঠে আসবে তা স্বচ্ছতার জন্য জনসম্মুখে প্রকাশ করা হবে। তবে কবে নাগাদ তা হতে পারে সে ব্যাপারে সুস্পষ্ট কোনো সময়সীমার কথা জানাননি তিনি। বিদ্যুৎ উৎপাদন হবে। গত মাসে বাংলাদেশে শেখ হাসিনার সাথে যোগসাজশে রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে ৫৯,০০০ কোটি টাকা অর্থ লোপাটের বিস্ফোরক অভিযোগ ওঠে টিউলিপ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এর পরপরই তা নিয়ে ফলাও করে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল। পুতিনের সহায়তায় নির্মিত পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ৪ বিলিয়ন পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগে তদন্তের মুখে কিয়ার স্টারমারের দুর্নীতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক ও তার পরিবার শিরোনামে ওই প্রতিবেদন প্রকাশ করে তারা। বাংলাদেশে ওঠা অভিযোগের বরাতে প্রতিবেদনে বলা হয়, বেশি অর্থ ব্যয় দেখিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়া বাংলাদেশের মধ্যে ১০ বিলিয়ন পাউন্ডের চুক্তির মধ্যস্থতা করেন টিউলিপ। ২০১৩ সালে ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে হাসিনার বিলিয়ন ডলারের অস্ত্র ও পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানেও হাজির ছিলেন তিনি। এর আগে গত বছরের আগস্টে সংবাদ মাধ্যম দ্য মেইল অন সানডের এক প্রতিবেদনে জানানো হয়, ২ বছর আগে ২ মিলিয়ন পাউন্ডের যে বিলাসবহুল বাড়িতে টিউলিপ ওঠেন সেটি মূলত তার খালা হাসিনার ঘনিষ্ঠ এক রাজনৈতিক সহযোগীর। সম্প্রতি নতুন করে লন্ডনে হাসিনার সহযোগীদের কেনা একাধিক বিলাসবহুল বাড়িতে বসবাসের অভিযোগ উঠেছে টিউলিপের বিরুদ্ধে। সেন্ট্রাল লন্ডনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি কিভাবে অধিগ্রহণ করা হয়েছে তা নিয়েও প্রশ্ন উঠেছে। এসব অভিযোগের প্রেক্ষাপটে শেষমেশ নৈতিকতা বিষয়ক উপদেষ্টার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হলেন টিউলিপ। এসব নিয়ে বর্তমানে রাজনৈতিকভাবে ব্যাপক চাপের মুখে আছেন তিনি। দুর্নীতি বিরোধী মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ লোপাটের এমন গুরুতর অভিযোগে টিউলিপের পদত্যাগের দাবি তুলেছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি। বিরোধী দলের ছায়ামন্ত্রী ম্যাট ভিকার্স বলেছেন, টিউলিপের বিরুদ্ধে সুস্পষ্ট সব প্রশ্ন উঠেছে, তাকে সব অভিযোগের গ্রহণযোগ্য উত্তর দিতে হবে। অন্য মন্ত্রীদের মতো তাকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে। মনে হচ্ছে তিনি মন্ত্রী হিসেবে যথাযথ বিধিবিধান অনুসরণ করেননি। বাংলাভিশন নিউজ ডেস্ক।